সিএসএস এর আরেকটা প্রপার্টি যেটা হচ্ছে ফ্লট, এই প্রপার্টিটা আমাদের একটু দেখতে হবে। তো এটা দিয়ে আমরা কি করতে পারি একটু দেখি। তো প্রথমে আমরা যেটা করতেছি, দুইটা বক্স তৈরি করতেছি, একটা হচ্ছে বক্স 1 এবং একটা হচ্ছে বক্স 2। তো লাইন ডুপ্লিকেট করার জন্য আমি যেটা করলাম সেটা হচ্ছে শিফট অলটা প্রেস করে কিবোর্ডের অ্যারোর যে টপ বাটনটা আছে সেটা প্রেস করলে আপনার এই লাইনটা ডুপ্লিকেট হয়ে যাবে ঠিক এইভাবে। এরপরে আমরা এখানে এটাকে বক্স 2 নাম দিলাম। তো এখন আমরা এইটা বক্স 1টাকে একটু ডিজাইন করি উইথ। আচ্ছা, যদি আমরা ধরেন এই দুইটা বক্সকে কিছু সিএসএস আমরা সেম লিখবো, আমি আর একটু করতেছি। ধরেন উইথ হচ্ছে 300 পিক্সেল এবং হাইট দিলাম হচ্ছে 300 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ডে কালার দিলাম হচ্ছে মনে করেন অরেঞ্জ, ঠিক আছে। ওকে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে কালার দিলাম হচ্ছে অরেঞ্জ। এরপরে আচ্ছা হাইটটা বেশি হয়ে গেছে, হাইটটা আমি একটু 2 দিলাম। ওকে, তো এই হলো অরেঞ্জ। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে বক্স 2কেও আমরা ডিজাইন করব, সেটা হচ্ছে উইথ 300 পিক্সেল, হাইট হচ্ছে 200 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারি সেটা হচ্ছে গ্রিন। তো এই দুইটা বক্স আমরা তৈরি করলাম। তো এই দুইটা বক্সের ভিতরে কমন কিছু সিএসএস আছে যেটা হচ্ছে দুই জায়গাতেই আমরা ইউজ করছি, সেটা কি উইথ এবং হাইট, তাই না? তো এইটার বক্স 1 এর উইথও 300 পিক্সেল, হাইটও 200 পিক্সেল এবং বক্স 2 এর কিন্তু সেম উইথ হাইট, দুইটাই সেম প্রপার্টি। তো এখন আমরা যদি এই যে ডাবল লিখতে হয়েছে না, তো এইটা যদি আমরা চাই যে একটা কমন ক্লাস থাকবে যেটাতে আমরা এই সিএসএসগুলো দিব, তাহলে কিন্তু সে আমাদের বারে বারে আর লিখতে হবে না, একবার লিখলেই হয়ে যাবে। অর্থাৎ দুই জায়গায় আমরা লিখছি এবং আর পরে আমরা আমাদের যত জায়গায় দরকার হবে জাস্ট আমরা ওই ক্লাসটা কল করে দিলেই হবে। বিষয়টা ঠিক এরকম, আমরা যদি দেই এখানে যদি একটা ক্লাস দেই বক্স এবং এইখানেও একটা ক্লাস দেই বক্স, ক্লাসে কিন্তু অনেকগুলো ক্লাস আমরা ইউজ করতে পারবো নর্মালি। তো এইখানে যদি আমরা এই দুইটাতেই কিন্তু কমন একটা ক্লাস আছে সেটা হচ্ছে বক্স। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওই উইথ হাইটটা আমরা এখানে না লিখে আমরা যেটা করব সেটা হচ্ছে বক্সের ভিতরে লিখবো, তাই না? তো বক্সের ভিতরে যদি আমরা উইথ দেই 200 পিক্সেল, হাইট দেই 200 পিক্সেল এবং হ্যাঁ এই দুইটা সিএসএসটা হচ্ছে কমন, তাহলে কি হবে এই বক্স 1এও কিন্তু সে উইথ 200 পিক্সেল পাচ্ছে, হাইট 200 পিক্সেল, বক্স 2তেও কিন্তু সেম এই জিনিসটা পাচ্ছে। কারণ কি? কারণ দুই জায়গাতেই কিন্তু এই যে বক্স যে সিএসএসটা মানে ক্লাসটা এটা কিন্তু দেওয়া আছে। তো এইভাবে আমরা ক্লাস দিয়ে দিয়ে আমরা সিএসএস এর পরিমাণ যেন কম লিখতে হয় সেটাও কিন্তু আমরা এখানে করতে পারবো। আমরা নর্মালি যে কোনো একটা প্রজেক্টে যাই তাহলে দেখতে পাবো যে অনেক অনেক ক্লাস আমাদের এখানে ব্যবহার করা হয়। যেরকম আমি যদি একটু ইয়াতে দেখি, ওকে দেখেন এই যে একটা সেকশন এখানে, তো এখানে কিন্তু অনেকগুলা ক্লাস ব্যবহার করা হয়েছে, মোবাইল মেনু, পজিশন, ফিক্স, বিজি হোয়াইট, ডিপ শ্যাডো, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইয়ার জন্য অনেকগুলা করে আমাদের ক্লাস ইউজ করতে হবে এবং যত বেশি ক্লাস দিয়ে আপনি ইউজ করতে পারবেন আপনার সিএসএস তত কম লেখা লাগবে। তো এরকম প্রফেশনাল ওয়েবসাইটে গেলে আরও বেশি ক্লাস আমরা দেখতে পাবো এখানে। তো এই হচ্ছে দুইটা বক্স আমরা তৈরি করলাম। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ফ্লট প্রপার্টি ব্যবহার করে আমরা কিভাবে দুইটা কন্টেন্টকে পাশাপাশি নিয়ে আসতে পারি। অর্থাৎ ধরেন এই বক্স দুইটাকেই যদি আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করি, এর আগে আমরা দেখছি ডিসপ্লে ইনলাইন ব্লকের ব্যবহার। ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলে দুটাই কিন্তু পাশাপাশি চলে আসবে, তাই না? ঠিক এইভাবে পাশাপাশি চলে আসছে। তো এখন এটাকে যদি আমি ডিসপ্লে ইনলাইন ব্লক না করে পাশাপাশি নিয়ে আসতে চাই, তো সেক্ষেত্রে আসলে আমরা কিভাবে নিয়ে আসবো? সেক্ষেত্রে নিয়ে আসার জন্য আমরা এই বক্স 1কে যদি বলি ফ্লট লেফট, তাহলে সে কি করবে? এই বক্স 1টা সে লেফটের দিকে চলে আসছে, ঠিক আছে? এই বক্স 1টা তখন আর ওই উইন্ডোর ভিতরে ভেসে উঠেছে আর কি, ফ্লট মানে হলো ভেসে থাকা। তো বক্স 1টা আসলে নর্মালি কী করতেছে, এটাকে যখন আমরা ফ্লট লেফট বলতেছি সে লেফটের দিকে একদম ভেসে আছে, অনেকটা পজিশন প্রপার্টির মতো আর কি। তো যার কারণে সে এটা তো লেফটে চলে গেছে, তো যার কারণে সে কী করলো, এই যে বক্স 2টা এটা কিন্তু আর মানে ওই
উপরের দিকেই আছে, মানে এটা নিচের দিকে আছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি না। তো এইটাকে যদি আমরা বলি হ্যাঁ, এটাকে যদি আমরা ওভারফ্লো হিডেন করে ফেলি, অর্থাৎ এই যে বক্স 2 আমরা ওভারফ্লো হিডেন প্রপার্টিটা কিন্তু দেখছি কিভাবে কাজ করে। আমরা বক্স 1কে কি করলাম, ফ্লোট লেফট করে সে লেফটের দিকে চলে গেছে, এবং লেফটের দিকে চলে যাওয়ার ফলে কি হয়েছে, লেফটের দিকে চলে যাওয়ার ফলে এই যে বক্স 2টা এটা কিন্তু এটা তো ওই জায়গাতেই আছে আসলে নর্মালি, এটা আসলে আর বুঝতে পারতেছে না যে এখানে কোনো কন্টেন্ট আছে কিনা, অর্থাৎ এই যে বক্স 1 যেখানে ছিল সেটাকে তো আমরা ফ্লট করে ভাষায় ফেলছি, তখন বক্স 2 তো আসলে বুঝতেছে না যে ওইখানে কোনো কন্টেন্ট আছে কিনা। তো যার কারণে সে কি করতেছে, বক্স 2টা এই ঠিক এটার ভেতরে ঢুকে যাচ্ছে আর কি, মানে এটা নিচে চলে যাচ্ছে। তো এখন এইটা থেকে ইয়া করার জন্য এই যে বক্স 2 এটাকে যদি আমরা ওভারফ্লো হিডেন করি, এর অর্থটা হচ্ছে ওভারফ্লো হিডেন মানে কি, আসলে এর ভেতরে কোনো কন্টেন্ট বাইরে যাবে না এবং বাইরের কোনো কন্টেন্টও এর ভেতরে আসবে না, ঠিক আছে। তো এইটা হচ্ছে ওভারফ্লো হিডেন। তো এখন এই বক্সটাকে আমরা আসলে তখন ওভারফ্লো হিডেন করে বলে দিলাম যে এইটা অন্য কোনো বক্সের ভেতরেও যাবে না এবং এর ভেতরেও কোনো কিছু আসবে না। তো এই ধরনের কাজ করার জন্য আমরা ওভারফ্লো হিডেনটা এখানে ব্যবহার করলাম, এবং এটা ব্যবহার করার ফলে কিন্তু এটা পাশাপাশি চলে আসছে। এবং আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা যদি এই বক্স 2টাকে ফ্লট করে ফেলি, ওভারফ্লো হিডেন না করে যদি আমরা ফ্লট এটাকে যদি আমরা রাইটের দিকে দিয়ে দিতে পারি, তাহলে কি হলো, এইটা বক্স 1টা লেফটের দিকে ভেসে আসছে এবং বক্স 2টা কিন্তু রাইটের দিকে ভেসে আসে। তো এই কাজ মাঝে মাঝে আমাদেরকে করা লাগতে পারে, খুব একটা বেশি লাগবে না, কারণ ফ্লটের অল্টারনেটিভ হিসাবে বর্তমানে CSS3-তে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে আমরা খুব সহজেই এই কাজগুলো করে ফেলতে পারি, যার কারণে ফ্লট আমাদের খুব একটা বেশি লাগবে না, তবে প্রয়োজন অনুসারে আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তো আগামী এপিসোডে আমরা ডিসপ্লে ফ্লেক্স কিভাবে কাজ করে সেটা দেখব।